লিখবো। হ্যাঁ, এটাতে কোয়ার্ক হচ্ছে অতি পারমাণবিক কণা, যার দ্বারা নিউক্লিয়ন অর্থাৎ প্রোটন ও নিউট্রন সমূহ গঠিত। আচ্ছা, বিস্তারিত সেটি থাকবে। কোয়ার্কের চার্জ হচ্ছে ভগ্নাংশ মানের। আমরা তো এতদিন যে কোনো ইসের চার্জ দেখতাম যে হয় +-1 2 3 বা যাই হোক যে কোনো পূর্ণ সংখ্যা, কিন্তু কোয়ার্কের চার্জ হচ্ছে ভগ্নাংশ। এবং এরা ফার্মিকোনা, এদের স্পিন হাফ অথবা অর্ধ বিজোড় পূর্ণ সংখ্যা। তাহলে এদের চার্জ হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ মান বিশিষ্ট। এদের আবার ওই যে কোয়ার্ক কোয়ান্টাম সংখ্যা আছে, নিজস্ব কোয়ান্টাম নম্বর আছে, নিজস্ব কোয়ান্টাম নম্বর বিদ্যমান। এরা ফার্মি কণা, তার মানে এদের স্পিন অর্ধবিজোড় পূর্ণ সংখ্যা, অর্ধবিজোড় পূর্ণ সংখ্যা। ম্যাম ফার্নিকোনা ব্যাপারটা বুঝলাম না। ফার্মি কণা তোমরা কোয়ান্টাম মেকানিক্স, কোয়ার্ক কি ফার্মিকোনা? হ্যাঁ, কোয়ার্ক এগুলো সব কোয়ার্কের বৈশিষ্ট্য লেখা হয়েছে, যে কোয়ার্কের চার্জ ভগ্নাংশ মানের, কোয়ার্কের নিজস্ব কোয়ান্টাম নম্বর আছে, কোয়ার্ক ফার্মি কণা। তোমরা তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স কোনটাই এখনো পড়োনি। মূলত কণাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, ফার্মি কণা আর বোজন কণা। সেই ফার্মি কণার মধ্যে কোয়ার্কও আছে আর কি। আর ফার্মি কণার বৈশিষ্ট্য হচ্ছে এদের স্পিন হবে অর্ধ বিজোড় পূর্ণ সংখ্যা, অর্ধ বিজোড় পূর্ণ সংখ্যা বিশিষ্ট সকল কণাই ফার্মি কণা। আচ্ছা, যাই হোক, এখন প্রকারভেদ। প্রকারভেদ মানে কোয়ার্কের প্রকারভেদের কথা বলছি। 6 ধরনের কোয়ার্ক এখন পর্যন্ত পাওয়া গিয়েছে। 6 ধরনের কোয়ার্ক। একটা হচ্ছে আপ কোয়ার্ক। হ্যাঁ, আপ, এটাকে ইউ দিয়ে লেখা হয় কোয়ার্ক। ডাউন, এটাকে ডি দিয়ে লেখা হয় স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ, এটাকে এস দিয়ে প্রকাশ করা হয়। চার্ম, এটাকে সি দিয়ে প্রকাশ করা হয়। বটম, স্মল বি দিয়ে। আর টপ, টপকে টি দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, প্রোটন। একটা প্রোটন গঠিত হয় 2টি আপ ও একটি ডাউন কোয়ার্ক দিয়ে। নিউট্রন উল্টা, 2টি ডাউন আর একটি আপ কোয়ার্ক দিয়ে গঠিত। প্রত্যেকটা কোয়ার্কের আবার প্রতি কোয়ার্ক বিদ্যমান। প্রতিটি কোয়ার্কের, প্রতি কোয়ার্ক মানে কোয়ার্কের এন্টিগন আর কি। কোয়ার্কের প্রতি কোয়ার্ক বিদ্যমান। প্যারামিটার গুলো আমরা একটু চার্টে লিপিবদ্ধ করব। শিলার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। প্রত্যেকটা কোয়ার্কের 3টা করে বর্ণ। যে 6টা কোয়ার্কের নাম শিখলে তোমরা, তাদের 3টা করে বর্ণ আছে, রেড, গ্রিন আর ব্লু। এখন কোয়ার্কের বর্ণ কি সেটা আমরা একটু পরে আসছি। আমরা এখন এর প্রপার্টিজ গুলো লিপিবদ্ধ করব। আচ্ছা, এটা হচ্ছে কোয়ার্কের নাম, নাম দিলাম। আচ্ছা, সাপোজ নাম এই ঘরে দেব বর্ণ। আচ্ছা, বর্ণর মধ্যে আবার 3টা ঘর থাকবে, 3টা করে বর্ণ আছে। বর্ণের মধ্যে 3টা ঘর। কোয়ার্কের ভর, ভর আমরা মেগা ইলেকট্রন ভোল্ট পার সি স্কোয়ারে, মেগা ইলেকট্রন ভোল্ট পার সি স্কোয়ারে দিব। চার্জ, স্পিন, আইসো স্পিন,
আইসোস্পিন আইসোস্পিন এটাকে আমরা আই প্রতীক দিয়ে লিখি। আইসোস্পিনের জেড উপাংশ ধরে দিলাম আমরা বেরিয়ন নাম্বার, বেরিয়ন সংখ্যা বি। অস্বাভাবিকতা অস্বাভাবিকতা এটাকে আমরা এস দিয়ে লিখি, তাই না? অস্বাভাবিকতা এইচ। চার্ম কোয়ান্টাম নাম্বার, চার্ম কোয়ান্টাম নাম্বার এটাকে সি দ্বারা লেখা হয়। এরপর বটম আর টপ, বটম আর এটা টপ কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, কোয়ান্টাম নাম্বার টপ কোয়ান্টাম নাম্বার। এখন নাম হচ্ছে আপ কোয়ার্ক, এটার বর্ণ থাকবে রেড, গ্রিন, ব্লু। হ্যাঁ, আর ফর রেড, জি ফর গ্রিন, বি ফর ব্লু। আচ্ছা, মেগা ইলেকট্রন ভোল্ট পার সি স্কোয়ারে এই আপ কোয়ার্কের ভর হচ্ছে 5 মেগা ইলেকট্রন ভোল্ট পার সি স্কোয়ার। এটা চার্জ হচ্ছে 2/3। আর স্পিন হাফ, সবার স্পিন হাফ, এটা আমরা একবারই বলে দিয়েছি। আর এর আইসো স্পিন হাফ আর জেড উপাংশ হাফ। বেরিয়ন কোয়ান্টাম নাম্বার এটার 1/3। তোমরা তো জানো প্রোটন নিউট্রন এগুলো বেরিয়ন গ্রুপে, তার মধ্যে কোয়ার্কের বেরিয়ন নাম্বার হচ্ছে 1/3। এদের অস্বাভাবিকতা নাই, এরা যেহেতু চার্ম না, এরা তো আপ, কাজে চার্ম কোয়ান্টাম নাম্বার এদের 0। এরা বটমও না, বটম কোয়ান্টাম নাম্বার 0। এরা টপও না, টপ কোয়ান্টাম নাম্বার 0। আমাদের 6টা ঘর হলেই হবে। ডাউন থেকে তিনটা করে কালার, কাজী ডিআর, ডিজি, ডিবি। আচ্ছা, মেগা ইলেকট্রন মেগা ইলেকট্রন ভোল্ট পার সি স্কয়ারে এর ভর হচ্ছে 9। ম্যাম এর লাস্টের তিনটে কি নাম? ডাল না চার্ম, তারপর কি? চার্ম, বটম, টপ চার্মের পর কি লেখা? কোয়ান্টাম নম্বর, আহ, কোয়ান্টাম নম্বর। বেশি ছোট হয়ে গেছে তো। চার্ম কোয়ান্টাম নম্বর, বটম কোয়ান্টাম নম্বর, টপ কোয়ান্টাম নম্বর। আচ্ছা, স্পিন হাফ, এদের আইসো স্পিনও হাফ, তবে আইসো স্পিনের জেড উপাংশ -হাফ। বেরিয়ন কোয়ান্টাম নাম্বার 1/3। অস্বাভাবিকতা 0, চার্ম নয়, এরা বটমও নয়, টপও নয়, কাজে এগুলো সব 0। আচ্ছা, স্ট্রেঞ্জ সবারই 3টা কালার, এস, জি, এস, বি। এরা অপেক্ষাকৃত অনেক ভারী, 180 মেগা ইলেকট্রন ভোল্ট পার সি স্কোয়ার। চার্জ এটা -1/3। কেন? তোমার তো যেমন ধরো, যেমন নিউটনের ধরো চার্জ নাই, নিউটন হচ্ছে 2টা ডাউন 1টা আপ দিয়ে গঠিত। দুইটা 2 ইন্টু -1/3 প্লাস 2/3 মিলিয়ে হবে 0। আচ্ছা, স্ট্রেঞ্জেরও -1/3। স্পিন হাফ সবার, স্ট্রেঞ্জের আইসো স্পিন নাই, কাজের যে রূপাংশ নাই। এরাও বেরিয়ন গ্রুপের, বেরিয়ন কোয়ান্টাম নাম্বার 1/3, এটা সবারই। স্পিনও সবার হাফ, বেরিয়ন কোয়ান্টাম নাম্বারও সবার 1/3। আচ্ছা, এই স্ট্রেঞ্জের অস্বাভাবিকতা আছে -1। এরা চার্মও নয়, বটমও নয়, টপও নয়। এবার হচ্ছে চার্ম, তাহলে এটাও 3টা। আচ্ছা, চার্ম আরো অনেক অনেক ভারী। এটা হচ্ছে এর ভর 1500 মেগা ইলেকট্রন ভোল্ট পার সি স্কোয়ার। এটারও চার্জ 2/3, স্পিন তো অবশ্যই হাফ, এরও আইসো স্পিন নাই, বেরিয়ন কোয়ান্টাম নাম্বার 1/3 সবার জন্যই। এদের অস্বাভাবিকতা 0। এরা যেহেতু চার্ম, কাজে চার্ম কোয়ান্টাম নাম্বার 1 হবে। এরা টপও নয়, বটমও নয়, কাজে টপ বটম 0। এবার বটম, তাহলে বি আর, বিজি, ব্লু কিন্তু বিবি। এটা আরো ভারী, 4800 মেগা ইলেকট্রন ভোল্ট পার সি স্কোয়ার। এর চার্জ -1/3, স্পিন তো সবারই হাফ। এদের আইসো স্পিন নাই, বেরিয়ন কোয়ান্টাম নাম্বার সবারই 1/3। এর অস্বাভাবিকতা 0, এটা চার্ম নয়, এই জন্য চার্ম কোয়ান্টাম নাম্বার 0। কিন্তু বটম যেহেতু, বটম কোয়ান্টাম নাম্বার 1, এটা টপ নয়, এটা 0। আর একটা কি থাকলো? টপ। এর ভর প্রায় 40,000।
মেগা ইলেকট্রন ভোল্ট পার সি স্কোয়ার। চার্জ 2/3, স্পিন তো সবারই হাফ, আইসো স্পিন নাই, রেডিয়ন 1/3, এদের অস্বাভাবিকতা 0, এরা 4 নয়, কাজে চার্ম কোয়ান্টাম নাম্বার 0, বটমও নয়, বটম কোয়ান্টাম নাম্বার 0, এরা টপ, কাজে টপ কোয়ান্টাম নাম্বার 1। ম্যাম হ্যাঁ, আমরা স্ট্রেন্থ আপ ডাউন নিলাম না কেন, এই যে উপরে যেরকম আমরা চার্ম বটম টপ নিছি, চার্ম, যে উপরে আমরা চার্ম এর জন্য একটা কলাম করছি, বটমের জন্য করেছি, টপের জন্য একটা কলাম করেছি, কলাম ম্যাম রোনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক একইভাবে আমরা আপ ডাউনের জন্য কেন কলাম করলাম না? আপ ডাউনের জন্য কোয়ান্টাম নাম্বার গুলো দিতে হয়েছে ওই যে তোমার বাস্তবে যে ইন্টারেকশন গুলো হয় সেই ইন্টারেকশন গুলো আইডেন্টিফাই করার জন্য, কিন্তু সেটার জন্য টপ ডাউনের আলাদা কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন হয়নি। আর ম্যাম আই জেড দ্বারা কি বোঝায়? কোথায়? যে ও আইসো স্পিনের পরে যে, আই এর জেড উপাংশ, জি ম্যাম। আইসো আইসো স্পিনের জেড উপাংশ। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, কোয়ার্কের মধ্যে যখন মিথস্ক্রিয়া হয় তখন গ্লুয়ন বিনিময় হয় এবং তখন তাদের ওই যে কালার চেঞ্জ হয়। কালার চেঞ্জ কেন, ওটা একটু স্ক্রিন শেয়ার করে পরে আমরা দেখাচ্ছি। বি দ্বারা কি নির্দেশ করে? ও, 3টা কালার, রেড গ্রিন, রেড গ্রিন ব্লু। রেড গ্রিন ব্লু, 3টা কালার, প্রত্যেকটা কোয়ার্কের 3টা করে কালার আছে। আচ্ছা, এই কালার নিয়ে কথা বলার জন্য আমি স্ক্রিন শেয়ারে যাবো, তোমাদের সবটা আঁকা হলে আমি যাবো। আশরাফুল, হয়েছে বাবা?